সকলকে ইংরাজি শুভ নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2026। 2025 সালের মতো 2026 সালেও টেক ইন্ডাস্ট্রির জন্য একটা দারুণ সময় যাবে আশা করা যায়। আর এই ধরনের খবরগুলো 2026 সালে কি আসছে, কি ধরনের টেকনোলজি নতুন নতুন করে লঞ্চ হবে, বা আমরা টেক জগতে কোন দিকে যাচ্ছি, এই সমস্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেক বেঙ্গলি চ্যানেলকে ফলো করে রেখো, সাবস্ক্রাইব করে রেখো, ঘন্টি বাজিয়ে রেখো, যেগুলো করার দরকার করে রেখো। তাহলে চলো এই সপ্তাহের একদম গরমাগরম খবরগুলো একবার দেখে নিই। আর তার থেকেও গরমাগরম একটা গেজেটও তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমরা সেই ছোট্টবেলায় একবার জিমেল খুলে ফেলেছিলাম, আর তখন ভেবে চিন্তে কোনো রকম আইডি সিলেক্ট করিনি। চিঙ্কু পিঙ্কুন @gmail.com বা পাঙ্কুন আঙ্কু @gmail.com এরকম জিমেল খুলে ফেলেছিলাম। অবশেষে গুগল এই জিমেল অ্যাড্রেস বা জিমেল আইডি যেটা রয়েছে সেটাকে এডিট করার একটা অপরচুনিটি দিয়েছে। তোমরা চাইলে এডিট করে নিতে পারো, যদিও সবার অ্যাকাউন্টে এই ফিচারটা এখনও আসেনি, তবে খুব তাড়াতাড়ি জিমেল রোল আউট মানে গুগল রোল আউট করে দেবে। তো তখন তোমার ওই আগের মেল আইডিটা ভদ্র সভ্য মেল আইডিতে একটু কনভার্ট করে নিও, যাতে সবাইকে শেয়ার করা যায়। অনেকদিন টেক নিউজে এলন মাস্ককে নিয়ে কোনো খবর আসেনি। এলন মাস্ক যে নিউরোলিঙ্ক প্রজেক্টের ওপর কাজ করছিল, যে মেমোরি চিপটা ডিসেবল পার্সনের মস্তিষ্কে বসিয়ে দিলে সেই মানুষটা একদম স্বাভাবিক আচরণ করতে পারবে, এই ধরনের বৈজ্ঞানিক যে প্রচেষ্টা সেটা সফল হয়ে গেছিল। বিভিন্ন জীবজন্তুর ওপরেও সেটাকে ইমপ্লিমেন্ট করে দেখা হয়েছিল যে ঠিকঠাক কাজ করছে। অবশেষে এলন মাস্ক অফিসিয়ালি বলে দিয়েছেন যে 2026 সালে নিউরোলিঙ্ক প্রজেক্টের জন্য যে চিপ বা মেমোরিগুলো তৈরি হবে সেগুলোর মাস প্রোডাকশন শুরু হয়ে যাবে। এমনকি সেগুলো সরকারি ছাড়পত্রও পেয়ে গেছে। এবারে মানুষের শরীরেও আস্তে আস্তে ওই ব্রেন চিপ বসিয়ে দেওয়া হবে। এরপরে স্মার্টফোনের খবর তো আসবেই, তার আগে এই প্রোডাক্টটা একবার দেখে নাও। তোমরা যারা স্কিপ করতে চাইছো, এখানে টাইম স্ট্যাম্পও রয়েছে। রিসেন্টলি আমি আমার স্টুডিও পরিষ্কার রাখার জন্য আগারো রিগেল প্লাস আপরাইট ভ্যাকুম ক্লিনারটা ইউজ করছি। আর এটা ইউজ করার পর আমার এই স্টুডিওটা পরিষ্কার রাখা একদম একটা সোজা কাজ হয়ে গেছে। মাত্র 5 থেকে 7 মিনিটের কাজ। কারণ এই ভ্যাকুম ক্লিনারটা দিয়ে তোমরা যে কোনো রাফ সারফেস, সেটা ফ্লোর হতে পারে, সোফা কাম বেড হতে পারে, এমনকি জানলার যে খোঁজগুলো রয়েছে সেগুলো তো পরিষ্কার করতে পারবেই। এমনকি ঘরের যে কোণগুলোতে সাধারণ বারণ পৌঁছতে পারবে না, সেখানেও কিন্তু এই ভ্যাকুম ক্লিনারটা একদম দুর্দান্ত কাজ করছে। শুধুমাত্র তাই নয়, তার সঙ্গে সঙ্গে তোমার ওয়ার্ক ডেস্ক থেকে শুরু করে কার্পেট সমস্ত কিছু এটা দিয়ে পরিষ্কার ঝকঝকে তকতকে হয়ে যায়। প্রথমে বাক্সটা একবার ওপেন করে নিই। বাক্সের ভেতরে মেন ইউনিটটা রয়েছে, আপরাইট হ্যান্ডেল রয়েছে, একটা ক্রেভিস নজেল রয়েছে, ফ্লোর ব্রাশ রয়েছে, কানেক্টর টুল রয়েছে, মাল্টিপারপাস ব্রাশ রয়েছে, আর টুইন ওয়ান অ্যাটাচমেন্ট রয়েছে। এটা তোমরা হ্যান্ড হেল্ড হিসেবেও ব্যবহার করতে পারো, এমনকি যে এক্সটেন্ডারটা রয়েছে সেটাকে লাগিয়ে ফ্লোর পরিষ্কারের জন্য ব্যবহার করতে পারো। এর যে মেটেরিয়ালটা রয়েছে ABS প্লাস্টিক হলেও যথেষ্ট ভালো কোয়ালিটির মেটেরিয়াল। আর এটা কিন্তু একটা ব্যাকলেস ভ্যাকুম ক্লিনার, সুতরাং ভ্যাকুম ক্লিনারের ভেতরেই কিন্তু এই ডার্ট পার্টিকেলগুলো জমা হচ্ছে। তোমরা খুব সহজেই এটাকে খুলে পরিষ্কার করে নিতে পারবে। আর এখানে 800 ওয়াটের যে মোটরটা রয়েছে সেটা খুবই পাওয়ারফুল। একদম ছোট ছোট ডার্ট পার্টিকেল যেগুলো রয়েছে সেগুলোকেও অ্যাবজর্ব করে নিচ্ছে। 6.5 kPa এখানে সাকশন পাওয়ার রয়েছে, সুতরাং বুঝতেই পারছো কতটা পাওয়ারফুল একটা মেশিন। আর এখানে যে ক্রেভিস নজেলটা রয়েছে সেটা দিয়ে শাটার উইন্ডোর যে চ্যানেলগুলো রয়েছে সেই রকম জায়গাকেও পরিষ্কার করতে পারবে। আর সব থেকে বড় কথা, এটা পোর্টেবল, লাইট ওয়েট, তোমরা যে কোনো জায়গায় যখন তখন এটাকে ইউজ করে নিতে পারো। এই হচ্ছে আমাদের ওভারঅল আগারো রিগেল প্লাস ভ্যাকুম ক্লিনার। তোমাদের প্রোডাক্টটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করে নিও এই প্রোডাক্টটা সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য। যাই হোক, এবার তাহলে সরাসরি স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে চলে আসি। প্রথমেই স্যামসাং গ্যালাক্সি S26 সিরিজ নিয়ে অলরেডি কল্পনা আলোচনা যাই বলবে শুরু হয়ে গেছে। আর সেটা ফেব্রুয়ারি মাসে লঞ্চ করছে। জানুয়ারি মাসে লঞ্চ হওয়ার কথা থাকলেও সেটা একটু ডিলে হয়েছে। যাই হোক, স্যামসাং গ্যালাক্সি S26 সিরিজের যে আলট্রা ভার্সনটা হবে, মানে S26 আলট্রা, সেটাতেই সব থেকে বেশি আপগ্রেড থাকছে। প্রথমত ক্যামেরায় 200 মেগাপিক্সেলের যে প্রাইমারি সেন্সার একই থাকছে, তার সঙ্গে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 12 মেগাপিক্সেলের একটা 3x টেলিফটো সেন্সার, আর 50 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপিক জুম লেন্স থাকবে, 5x অপটিক্যাল জুমও সাপোর্ট থাকবে। সো ওভারঅল এই যে ক্যামেরা সেটআপ, তার উপরে বলা হচ্ছে ক্যামেরার উপর যে গ্লাসটা থাকে না, সেই গ্লাসটা একটু আপগ্রেডেড হবে। ফলে যে টি-স্টার কোটিং দেয় ভিভো, যাতে রিফ্লেকশন কম হয়, সেই রিফ্লেকশনের ব্যাপারটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। সো ওভারঅল এবার দেখা যাক স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা। তবে সব থেকে যেটা ভালো খবর এখনো পর্যন্ত শোনা যাচ্ছে, দাম নাকি বাড়ছে না। হ্যাঁ, চিপ ক্রাইসিসের মোমেন্টেও এখন স্যামসাং S26 সিরিজের দাম বাড়াচ্ছে না। এমনকি ফ্লিপস 8 যেটা আসবে বা ফোল্ড 8 আসবে, সেই সিরিজেরও দাম বাড়ছে না। এবার একটু আপকামিং স্মার্টফোনের খবরে আসি। মোটোরোলা স্লিম ফোন লঞ্চ করার জন্য মজা পেয়ে গেছে। 870 আমরা দেখলাম, যথেষ্ট স্লিম ফোন, তার উপরে স্মার্টফোনটা কিন্তু যথেষ্ট একটা ব্যালেন্স স্মার্টফোন। অলরেডি রিভিউ করেছি, S24 FEর সাথে কম্পারিজনও করেছি। তোমরা চাইলে আই বাটনের ভিডিওটা আছে, একবার দেখে নিতে পারো। যাই হোক, এবার মোটোরোলা আরেকটু পাওয়ারফুল প্রসেসর দিয়ে ওই ধরনের একটা স্লিম ফোন লঞ্চ
করতে চলেছে মোটোরোলা X70 Air Pro নাম রাখা হয়েছিল চায়নাতে। এখানে কি হবে জানা নেই, তবে 8 সিরিজের আন্ডারেই কোনো একটা স্মার্টফোন হতে পারে, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 5 চিপসেট থাকছে, 1.5K 144 হার্টজের একটা ওএলইডি ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, 50 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সার, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর 50 মেগাপিক্সেলেরই এখানে সেলফি ক্যামেরা থাকছে। পাশাপাশি এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ওয়্যারলেস চার্জিং, IP69 রেটিং, এই ধরনের বেশ কিছু প্রিমিয়াম ফিচার থাকবে। বলা হচ্ছে প্রায় 35 থেকে 40 হাজার রুপির মধ্যে লঞ্চ হবে। মোটোরোলা 870 Pro নাম নিয়েও লঞ্চ হতে পারে, এটা আমি মনে করছি, দেখা যাক কী হয়। আর এই যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 5 এটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, আর এই চিপসেট দিয়েই OnePlusও স্মার্টফোন লঞ্চ করবে। IQ Z11 টার্বো নামেও একটা স্মার্টফোন আসবে, সেখানেও মেনলি এই ধরনের স্পেসিফিকেশনই থাকবে, কিন্তু 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে আর 7000 মিলিঅ্যাম্পিয়ারের বড়সড় ব্যাটারি, 100 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে। যারা পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন চাইবে তারা এই স্মার্টফোনটা বেছে নিতে পারো। এটার দাম কিন্তু অনেকটাই কম হবে, মোটামুটি ওই বাজেট ফ্ল্যাগশিপ কিলার দিকে যাবে। স্যামসাংকে আমরা বারবার ক্রিটিসাইজ করতাম যে স্যামসাং তার ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনে কেন বড়সড় ব্যাটারি দেয় না, ওই 5000 mAh এর ব্যাটারিতেই স্টাক হয়ে পড়ে রয়েছে, বড় জোর 6000 mAh। তো সেক্ষেত্রে স্যামসাং এবার 20000 mAh এর একটা ব্যাটারিকে টেস্ট করছে, স্মার্টফোনেরই ব্যাটারি, যেটা মোটামুটি 27 ঘন্টা স্ক্রিন অন টাইম প্রোভাইড করবে, মানে মোটামুটি তোমার 3 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিতে পারে। তার পাশাপাশি এই স্মার্টফোনটা 1 বছরে 960টা চার্জিং সাইকেলও কাউন্ট করতে পারে। সো বোঝাই যাচ্ছে স্যামসাং কিন্তু একেবারে চুপচাপ বসে নেই। স্যামসাং যখন ব্যাটারি টেকনোলজিতে কিছু একটা করবে তখন সকলকে ধামাচাপা দিয়ে দেবে, কিন্তু এখন দেখা যাক স্যামসাং 20000 mAh এর ব্যাটারি দিয়ে কতটা কম্প্যাক্ট সাইজের স্মার্টফোন লঞ্চ করতে পারে। যদিও এটা প্রোটোটাইপ টেস্টিং পারপাসই চলছে, যখন কমার্শিয়ালি অ্যাভেলেবেল হবে, আর সেটা বলা হচ্ছে 2026 সালের শেষের দিকেই হয়ে যাবে। অবশেষে স্যামসাংয়ের A57 মিড বাজেট যে স্মার্টফোনটা হয় সেটা Geekbench-এ এনলিস্টেড হয়ে গেছে। সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে চলে এসেছে, তোমাদের সামনে দিয়ে দিলাম। অলরেডি বারবার ডিসকাস করেছি, Exynos-এর 1680 চিপসেট, UFS 3.1 স্টোরেজ টাইপ, 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, এবারও কোনো রকম টেলিফটো সেন্সার নেই, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 45 ওয়াটের চার্জার, বক্সের চার্জার নেই। ওভারঅল এই প্যাকেজটা 40,000 রুপিতে লঞ্চ করছে। স্যামসাংয়ের A সিরিজের স্মার্টফোন, প্রিমিয়াম ডিভাইস, স্যামসাংয়ের One UI এর সমস্ত ফিচার থাকবে, AI ফিচার থাকবে, 7 বছরের অপারেটিং সিস্টেম আপডেট আর 7 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেটও দেওয়া হবে। বড় ব্যাটারি দেওয়ার পেছনে একের পর এক স্মার্টফোন কোম্পানি সামিল হচ্ছে। সেই দিক থেকে IQ একটা নতুন ডিভাইস লঞ্চ করতে চলেছে, যেখানে 10000 mAh এর ব্যাটারি থাকবে। এমনকি রিয়েলমিও কিছুদিন আগে একটা প্রোটোটাইপ 10000 mAh এর ব্যাটারি দেওয়া স্মার্টফোন শোকেস করেছিল। সেই স্মার্টফোনটা অফিসিয়ালি রিয়েলমি নাকি 2026-এর মার্চ এপ্রিল নাগাদ রিভিল করে দিতে চলেছে। তো এখনও মডেল নাম্বার কনফার্ম হয়নি, তবে একদম শিওর থাকো 2026 সালে মার্চ এপ্রিল থেকেই 10000 mAh এর ব্যাটারি দেওয়া স্মার্টফোন একদম কমন হয়ে যাচ্ছে। তার পাশাপাশি OnePlus 15 নয়, OnePlus 16 মানে পরের বছর, মানে এই বছরই যে স্মার্টফোনটা আসবে OnePlus-এর একদম ফ্ল্যাগশিপ ফোন, সেখানে 200 হার্টজের রিফ্রেশ রেটওয়ালা ডিসপ্লে থাকবে। তবে OnePlus নতুন কিছু ইনোভেশনের দিকে না গিয়ে সেই ইনোভেশনটাকে আরও অন্য লেভেলে নিয়ে যাচ্ছে, এটাই এখন দেখার। টেলিফটো সেন্সার থাকবে, সো দেখা যাক কী হয়। তবে হ্যাঁ, ভিভো আর ওপো দুটো ডিভাইস এই বছরই লঞ্চ করছে। খুব সম্ভবত ভিভো এই মাসেই ভিভো X200T বলে একটা স্মার্টফোন লঞ্চ করছে। ওই X200 FE ওই স্মার্টফোনটাই মোটামুটি দেখতে থাকছে, ক্যামেরার স্পেসিফিকেশনও একই থাকছে, শুধুমাত্র একটু কম দামে লঞ্চ হবে, যেখানে মিডিয়াটেকের Dimensity 9400 প্লাস চিপসেট থাকবে। আর ওপোর তরফ থেকে ওপো Find X9s বলে একটা স্মার্টফোন লঞ্চ হবে। Find X9 কি তাগড়াই লেভেলের ক্যামেরা আমরা দেখে নিয়েছি, তার একটু ডাউনগ্রেড ভার্সন হবে মিডিয়াটেকের Dimensity 9500 প্লাস চিপসেট দিয়ে। ওই দুটো স্মার্টফোনই ধরে রাখতে পারো 50 থেকে 55 বা 60,000 রুপি প্রাইস প্যাকেটে কিন্তু লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। সো যখন খবর পাবো তোমাদের সাথে একদম কারেন্ট খবরগুলো শেয়ার করে দেবো। আজকে আর কথা বাড়ছি না, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী পর্বে।